একযুগে তিন রাষ্ট্রে আক্রমণ করে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিরা। তারা সেই ইতিহাস নতুন করে পুনরুজ্জাগরণ করেছে। গ্রেটার ইসরায়েল এই নামক একটি রাষ্ট্র তারা তৈরি করবে, যেটার কিছুটা অংশ লেবানন, কিছুটা অংশ সিরিয়া, কিছুটা অংশ তারা ইয়েমেন, অর্থাৎ ইয়েমেন তারা দখল করবে। এই কারণে বাহরাইন তাদের একটি দ্বীপ বিক্রি করেছে ইহুদিবাদীদের কাছে। সেই লক্ষ্যে সেই দ্বীপের এরিয়া বৃদ্ধি করার জন্যই তারা ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে মুনাফেক মার্কা রাষ্ট্রগুলির অন্যতম একটি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তারা তাদের একটি দ্বীপ বিক্রি করে এদেরকে আরেকটু এগিয়ে দিয়েছে। এখন এই ইসরায়েলিদের পরবর্তী টার্গেট হচ্ছে সুদানের কিছু অংশ তারা দখল করবে। এরপর তারা সৌদি আরব, ইরান এবং ইরাকের কিছু অংশ দখল করে তারা বৃহত্তম একটা ইসরায়েলি রাষ্ট্র তৈরি করবে, যেটা মালহামা যুদ্ধের অন্যতম কারণ হবে। ছোটখাটো এই ইসরায়েলি রাষ্ট্র দিয়ে কখনোই মালহামা যুদ্ধ সংগঠিত হবে না। পুরো আরব রাষ্ট্রগুলো যখন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তখনই তারা ইহুদিবাদীদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে সর্বাত্মক মাঠে নামবে। এখন ক্ষতিগ্রস্ত সিরিয়া, লেবানন, একই সাথে ইয়েমেন, একই সাথে গাজাবাসী। কারণ অনেক আগে থেকেই সমগ্র আরবরা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক তখনই তারা সেই লক্ষ্যে এগিয়ে যাবে। হ্যাঁ, এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে লড়াই করার। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে ৮০টা রাষ্ট্রের পতাকা যখন একত্রিত হবে, ঠিক তখনই মালহামা যুদ্ধ শুরু হবে। এখন ৮০টা রাষ্ট্র পতাকা একত্রিত কখন হবে আর এটা কিভাবে হবে? ৮০টা রাষ্ট্রের পতাকা একত্রিত হবে যখন ফোরাত নদীকে কেন্দ্র করে লড়াই হবে। এখন ফোরাত নদী কিন্তু কিয়ামতের অন্যতম একটি আলামত। ইরাকের ফোরাত নদীর দার্জাল আসার অন্যতম আলামত। ইরাকের ফোরাত নদী মালহামা যুদ্ধের অন্যতম একটি আলামত। ইরাকের ফোরাত নদী কত গুরুত্বপূর্ণ! এই ফোরাত নদী যখন শুকিয়ে যাবে, আর এটা শুকাচ্ছে কে? মুসলিম রাষ্ট্রগুলো। তুরস্ক ফোরাত নদীর উপর ১৬টা বাঁধ দিয়েছে, সিরিয়া দিয়েছে, ইরাক দিয়েছে। একটা নদীর উপর যখন ২০, ২৫, ২৬টার মতো বাঁধ পড়ে, সেই নদীটা এমনিতে শুকিয়ে যায়। আপনি দেখেন তিস্তা নদীর উপর একটা মাত্র বাঁধ দেওয়ার কারণে যদি তিস্তা নদী শুকিয়ে যায়, তাহলে চিন্তা করে দেখুন ইরাকের ফোরাত নদীর উপর তুরস্ক বাঁধ দিয়েছে, কারণ এর সূত্রপাত তুরস্ক থেকে। আমরা মালহামা যুদ্ধের অতীব নিকটে আছি। ইরাকের ফোরাত নদী শুকনো মৌসুমে এই নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। অথচ প্রিয় নবীজি বললেন এই ফোরাত নদীকে কেন্দ্র করেই ৮০টা রাষ্ট্রের পতাকা ঐক্যবদ্ধ হবে। বর্তমান কিছু বিশ্লেষক মনে করতেছে ইসরায়েলিরা দখল করতে করতে ইরাক পর্যন্ত পৌঁছে যাবে তাদের দখলের হিসাবটা। এরপর ইরাকের ফোরাতে এসে তাদের দখল শেষ হবে, আর এখান থেকেই শুরু হবে সেই মালহামা যুদ্ধ। মানে তারা দখল করতে করতে যখনই তারা ইরাকের ফোরাত পর্যন্ত পৌঁছে যাবে, তখনই সেই প্রলয়নকারী ভয়ঙ্কর মালহামা যুদ্ধের সূত্রপাত হবে। ব্যাপারটা এটাই। অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ওলামায়ে কেরামরা বর্তমানে এই বিষয়ে একমত। গাজার বিষয়টা তাদের অনেক সময় লেগেছে, কিন্তু গাজার পরবর্তী সময়গুলো তারা অতীব দ্রুত শেষ করবে। তারা ইতিমধ্যে মসজিদ আকসার দিকে প্রবেশ করতেছে। সেই রেড হ্যাপার লাল গরুটিকে তারা সংগ্রহ করেছে আমেরিকার টেক্সাস থেকে। এটাকে পুড়িয়ে ছাই বানিয়ে সে ছাই দিয়ে তারা পবিত্রতা অর্জন করেছে তাদের বাসায়। এখন তাদের টার্গেট গ্রেটার ইসরায়েল তৈরি করা। এই গ্রেটার ইহুদিবাদী রাষ্ট্র তৈরি করতে গিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রে অ্যাটাক করবে এবং অতি দ্রুত। আর এই অ্যাটাকটা হবে আমেরিকাকে হাতে নিয়ে, ইউরোপকে হাতে নিয়ে, ন্যাটোকে হাতে নিয়ে। এখন পুরো ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোকে হাতে নিয়ে যখন তারা সিরিয়াতে অ্যাটাক করবে, কেউ কি এখানে নাক গলাবে না। এই ন্যাটোকে হাতে নিয়ে তারা লেবাননে অ্যাটাক করতেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলো চুপ, কারণ ন্যাটোর বিপক্ষে মাঠে নামা যাবে না। এরপরে ন্যাটোকে হাতে নিয়ে তারা ধীরে ধীরে ইরাক পর্যন্ত পৌঁছে যাবে। হিসাবটা মিলান, অঙ্কটা মিল দিয়ে দেখেন, ব্যাপারটা এটাই। কারণ ন্যাটোর শক্তির বিপক্ষে কেউ মাঠে নামতে চায় না। তাহলে প্রশ্ন আসে, এই ন্যাটোর বিপক্ষেই তো যুদ্ধ হবে, এই ইহুদিবাদীদের বিরুদ্ধেই তো যুদ্ধ হবে, তাহলে তখন তারা কীভাবে ঐক্যবদ্ধ হবে? আপনার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, তখন আপনি ঐক্যবদ্ধ হবেন। ইসরায়েলিরা যখন ইরাক পর্যন্ত আসবে, আশেপাশের রাষ্ট্রগুলিকে তারা দখল করবে, তখন ওই রাষ্ট্রগুলি থেকে আওয়াজ আসবে, হ্যাঁ ঐক্যবদ্ধ হও। ইমাম মাহদী আলাইহিস সালাম
এরই মধ্যে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থায় আসবেন না, তিনি একটা যুদ্ধের মধ্য দিয়ে আসবেন। এটা অনেকে হয়তো বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন। না, ইমাম মাহদী আলাইহিস সালাম একটা যুদ্ধের মধ্য দিয়ে আসবেন। মনে রাখবেন, গাজওয়া হিন্দ যুদ্ধ এবং মালহামা যুদ্ধ, এই দুইটা যুদ্ধ যখন উত্তপ্ত হয়ে উঠবে তখনই ইমাম মাহদী আলাইহিস সালাম পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য আসবেন। তিনি কিন্তু কোনো নবী নয়, কোনো ফির নয়, বুজুর্গ নন। ওনাকে পাঠানো হবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য, 57টা রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার জন্য অমুসলিমদের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ে। এর আগে প্রথম পার্টে মুসলিমরা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জোরালোভাবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে 50-50 একটা লড়াই হবে, সমানে সমানে লড়াই হবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পুরো উম্মাহ বিজয় অর্জন করবে। বিষয়টা এখানেই ক্লিয়ার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, আমাদের সাথেই যুক্ত হন।